সোশ্যাল মিডিয়া কমপ্লিটলি ব্যান হওয়া উচিত না। ম্যাক্সিমাম বাচ্চাই খারাপ দিকে চলে যাচ্ছে। 16 is too high. সোশ্যাল মিডিয়াটাকে একটু রেস্ট্রিক্ট করা যায়। সোশ্যাল মিডিয়া ব্যাড সাইড থেকে গুড সাইড বেশি আছে। নেগেটিভ একটা এফেক্ট পড়ে আমাদের ওপর, তো ডেফিনেটলি আমার মনে হয় এটা ভালো হবে। কিছু ওয়েবসাইটস ব্যান করুক, এটাই চাইবো। অস্ট্রেলিয়াতে এসেছে এক অভিনব আইন। বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ার একাধিক সাইট, একাধিক প্ল্যাটফর্ম 16 বছর বয়স না হলে ব্যবহার করা যাবে না। এবং এই সিদ্ধান্তের পর নড়ে চড়ে বসছে বিশ্ব। অনেকেই বলছেন এমন রেস্ট্রিকশন, এমন সিদ্ধান্ত, এমন আইন যদি ভারতবর্ষেও আসে তাহলে কিন্তু মন্দ হয় না। কিন্তু কি বলছেন অভিভাবকরা, কি বলছেন শিক্ষকরা, কি বলছেন স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়ারা, শোনাবো আপনাদের। সব কিছুই তো ভালো দিক খারাপ দিক দুটোই থাকে, এবং এক্ষেত্রে সেই চাইল্ড এবং তার গার্জেন সেভাবে ব্যাপারটা কিভাবে দেখছে আর কি, এবং চাইল্ড কিভাবে ইউজ করছে সোশ্যাল মিডিয়াটাকে, সেটা খুব বেশি ইম্পর্টেন্ট। বিকজ এর অনেক ভালো দিকও আছে, লাইক আমি যেটা দেখতে পাই আর কি, আজকের দিনে অনেক গ্রুপ স্টাডি, অনেক কিছুতে কিন্তু সোশ্যাল মিডিয়া খুব হেল্প করে। লাইক প্রজেক্ট এক্সিকিউশন খুব ফাস্টার হয়, সেগুলো দেখতে পাই। প্লাস নলেজ যেটা ওরা পায় সোশ্যাল মিডিয়া থেকে, প্লাস কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, লাইক আমার মেয়ে যেমন ডান্স করে, ডিবেট করে, সেইগুলোতে যে হেল্পগুলো পায় সেগুলো খুবই ভালো। কিন্তু তার সাথে সাথে নেগেটিভ দিকটা হচ্ছে কনস্ট্যান্ট ডিস্ট্রাকশন থাকে, কারণ ওদের ওই বয়সটা এখনো হয়নি যে কোথায় থামতে হবে সেটা বোঝার মতো আর কি। সেই জন্য অ্যাজ এ রুল যদি আমরা আনি, মানে তার পজিটিভ নেগেটিভ দুটোই থাকবে আর কি। এভরি কান্ট্রি ইজ ডিফারেন্ট, এভরি কান্ট্রিতে কীভাবে ওটা ইভলভ হয় ওটা ডিফারেন্ট। ফর এক্সাম্পল ইউএসএ, অস্ট্রেলিয়া, ওরা প্রচুর জেনারেশন থেকে ওরা পেয়ে এসেছে সেই জিনিসটা। আমরা ইট ইজ দ্য ফার্স্ট টাইম ফর আস। সো ইনস্টেড অফ ফুললি ব্যানিং ইট, দ্য মোর ফোকাস শুড বি অন হাউ ইজ ইট used by the public. Yes, a ban should be there, but 16 is too high, and I think more focus should be on how it is controlled, how the content is managed, and how they perceive. প্রতিটা জিনিসই তো একটা নেগেটিভ পজিটিভ দুটো দিকই থাকে। তো প্রথম কথা হচ্ছে যে প্যারেন্টস এবং স্কুল এবং অর্গানাইজেশন সবারই একটা জায়গা থাকা দরকার যে এটা কতটা পর্যন্ত বাচ্চাদেরকে অ্যাক্সেস দেওয়া হবে। সেই অ্যাক্সেসের জায়গাটাকে যদি আমরা রেস্ট্রিকশন করতে পারি, আমরা যদি একটু কাউন্সেলিং করতে পারি, একটু যদি গাইডেন্স দিতে পারি, আমার মনে হচ্ছে যে এই জিনিসগুলো কিন্তু অনেকটা ভালো দিকও আছে। ফেসবুক বিলো দ্য এজ অফ 16, ইনস্টাগ্রাম শুড বি ব্যান্ড, বাট আরও অনেক সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটস আছে যেগুলো ব্যান না করলেও চলে। ফর এক্সাম্পল টেলিগ্রাম, এক্স, এগুলো থেকে অনেক ইনফরমেশনস গ্যাদার করা যেতে পারে। এক্সট্রা নলেজ গ্যাদার করা বা ডিফারেন্ট অপরচুনিটিসকে করা, তার জন্য সোশ্যাল মিডিয়া কিন্তু খুব একটা হেল্পফুল সাইট আমাদেরকে প্রোভাইড করে। তো তাই জন্য সোশ্যাল মিডিয়া কিছু ওয়েবসাইটস ব্যান করুক, কিছু না করুক, এটাই চাইবো। যেখানে পড়াশোনাটার ক্ষেত্রে তারা অনেক সময় মানে চাইলেও অনেক ক্ষেত্রে তারা কনসেন্ট্রেট করতে পারছে না, সেক্ষেত্রে আমার মনে হয় একটা সার্টেন এজ পর্যন্ত যদি সোশ্যাল মিডিয়াটাকে একটু রেস্ট্রিক্ট করা যায়, একটু মডিফাই করা যায়, আমার মনে হয় ছেলেপুলেদের জন্য ভালোই হবে। ইয়াং মাইন্ডস তো স্কাল্পড হচ্ছে এখনো, সো দ্যার ইজ দিস টেন্ডেন্সি যে আমরা যাই দেখি অ্যাকসেপ্ট করে নিই উইদাউট নোয়িং হোয়াট ইজ গোয়িং অন ইন দ্য ব্যাকগ্রাউন্ড। সো এটা হয় যে আমরা কিছু না বুঝেই ওটা ফলো করার চেষ্টা করি, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট এটার খুব নেগেটিভ একটা এফেক্ট পড়ে আমাদের পার্সোনালি, আমাদের ওপর। ছোট ছোট বাচ্চাদেরও আমি দেখছি তারা ফেসবুক অ্যাকাউন্ট উইদাউট প্যারেন্টসদের নলেজে খুলে দিচ্ছে, ইনস্টাগ্রামে তারা অ্যাক্সেস রাখছে। আমরা যদি একটা বন্ধ করছি তো ওরা আরেকটাতে ঢুকে যাচ্ছে, সেখানে গিয়ে নট অনলি মানে ভেরিয়াস জিনিস ওরা জানছে, ওরা কি করছে, হয়তো বন্ধুদের সঙ্গেও চ্যাট করছে, যেটা সবসময় ট্যাব রাখা সম্ভব না আমাদের পক্ষে। মানুষের এটা নেচারই যে ওরা খারাপ জিনিসটা আগে নেয়, তো সেটা আমার মনে হয় আলটিমেটলি বাচ্চাদের পক্ষে অ্যাজ আ হোল হোলিস্টিক্যালি ওটা খারাপই হচ্ছে, কারণ ভালোটা বিচার করতে ওরা পাচ্ছে না, খারাপটা নিয়ে ম্যাক্সিমাম বাচ্চাই খারাপ দিকে চলে যাচ্ছে। As per me, social media completely ban হওয়া উচিত না, because everyone has their own preferences, their knowledge they gather from the social media apps. People have to choose their own. এখন মানুষের মাইন্ডসেটটাকে পাল্টানো তো যাবে না, তো এখন ওটাকে আলটিমেটলি লিমিট করা যেতে পারে। যেরকম হয়তো কিছুটা রেস্ট্রিকশনস লাগিয়ে, যে
পার্সনের উপর কতটা রেস্ট্রিকশন, পুরোপুরি নিষিদ্ধ হ্যাঁ চাইছেন। পুরোপুরি চাইছি না। ভীষণভাবে চাইল্ড ট্রাফিকিং বেড়ে গেছে। সোশ্যাল মিডিয়া প্রচণ্ডভাবে এটা ইউজ করতে খুব হেল্পফুল হয় এমন বাচ্চাদের কাছে পৌঁছতে। আর আমরা বেশিরভাগই আজকাল ওয়ার্কিং প্যারেন্টস, সত্যিকারের আমাদের পক্ষে এতটা ভিজিল রাখা বা নজর রাখাটা অতটা পসিবল হয় না। তো সেই অ্যাডভান্টেজগুলো অনেক সময় নেওয়া হয়। তো যেরকম প্রোজ অ্যান্ড কনস আছে, আমার মনে হয় এই দিকগুলো প্রচণ্ড বড় নেগেটিভ। তো যদি একটু কিছু কন্ট্রোল আনা যায় তো ডেফিনেটলি আমার মনে হয় এটা ভালো হবে। लेकिन अगर जैसे सोशल मीडिया बैन होता है तो इसका दोनों साइड से पॉजिटिव और नेगेटिव भी। नेगेटिव साइड ये होगा कि जो इन्फॉर्मेशन लोगों को मिलता है या फिर जो नॉलेजेबल थिंग्स रहता है, जनरल नॉलेज जो मिलता है वो बंद हो जाएगा, या जो इंस्टेंट स्पॉट में न्यूज़ मिलता है सोशल मीडिया के थ्रू काफ़ी ज़्यादा अवेयरनेस भी फैलता है, तो वो बंद हो जाएगा। लेकिन एडवांटेजेस ये रहेगा कि जो लोग सोशल मीडिया पे अपना टाइम वेस्ट करते हैं या फिर गलत यूज़ करते हैं सोशल मीडिया का, वो सब कम हो जाएगा। আমাদের কান্ট্রিতে রেস্ট্রিকশনস আমার মনে হয় না ততটা জরুরি এটা যে আমরা কতটা শিক্ষিত হচ্ছি, সোশ্যাল মিডিয়াটাকে আমরা কতটা ইউজ করব, সেটাকে কিভাবে ব্যবহার করব, আর বাচ্চাদেরকে আমরা কিভাবে শেখাবো সেটাকে ইউজ করা। কারণ প্রত্যেকটা জিনিসের গুড সাইড ব্যাড সাইড আছে। আর সোশ্যাল মিডিয়া অফকোর্স আমি বলবো যে ব্যাড সাইড থেকে গুড সাইড বেশি আছে, কিন্তু সেটার ইউজেসটা জানতে হবে এবং জানাতে হবে। कुछ कहीं पे सोशल मीडिया बहुत अच्छा है और कहीं पे डिस्ट्रैक्ट बहुत ज़्यादा करता है स्टूडेंट्स को। अबव एज वीडियोस भी होते हैं जो कि लाइक बिलो एज पीपल देखते हैं, तो वो एक तरह का डिस्ट्रैक्शन ही है जो सोशल मीडिया है। 16 অবধি বলতে গেলে আমার মনে হয় না বাচ্চাদের এতটুকু সেন্স এখনো এসেছে যে সোশ্যাল মিডিয়া কোনটা আমি ভালো দেখবো কোনটা আমি খারাপ দেখবো। ওরা সব কিছুই দেখছে, সব কিছু দেখার ফলে কি হচ্ছে, মাথার মধ্যে ওটা জট পাকিয়ে যাচ্ছে, তারপরে রেজাল্টটাই ওই। 16 বছরের আগে সোশ্যাল মিডিয়ার একাধিক প্ল্যাটফর্ম নিষিদ্ধ হওয়া উচিত কি উচিত না তা নিয়ে বিস্তর মত পার্থক্য রয়েছে, এবং সেই মত পার্থক্যের মধ্যে উঠে এলো নানান প্রশ্ন। সত্যিই কি এমন আইনের প্রয়োজন রয়েছে ভারতে, তা নিয়েও প্রশ্ন তুললেন গড়িয়ার এই আবাসনের অভিভাবক থেকে শুরু করে পড়ুয়ারাও। ক্যামেরায় সুমনের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।